আসসালামু আলাইকুম। আরও একটি এক্সারসাইজ নিয়ে হাজির হলাম। এক্সারসাইজ নাম্বার 6। এখানে যে এক্সারসাইজটি রয়েছে তার কিছু ডাইমেনশন আমরা লক্ষ্য করতেছি, একটু দেখে নেই। এখানে পুরো যেই মডেলটি রয়েছে তার যে টোটাল ডাইমেনশন সেটা হচ্ছে 30, 10 and 30, অর্থাৎ 30 + 10 70, এবং এর সর্বোচ্চ মান হচ্ছে উচ্চতার দিক দিয়ে 30। এখানে প্রত্যেকটি 10 অন্তর অন্তর এদের মধ্যে কিছু কাটিং রয়েছে এবং এইখানে কিছু নিচের দিকে কাটিং রয়েছে। আমরা এগুলো কিভাবে করতে পারি চলুন দেখা যাক। পার্ট, সেন্টার এভাবেও করতে পারি অথবা রেখা টেনেও করতে পারি। আমরা টোটাল ডাইমেনশনটা আগে সেট করে নিতে পারি, এটা যার যেভাবে খুশি সেভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। 70 হচ্ছে টোটাল পুরুত্ব, 70 হচ্ছে টোটাল দৈর্ঘ্য এবং 30 হচ্ছে এর প্রস্থ। আমাদের যে স্কেচটি রয়েছে এখন এটি ফুলি ডিফাইন অবস্থায় রয়েছে। এর মাঝখান দিয়ে আমরা একটি 10 মিলি অঙ্কন করব, অর্থাৎ এখানে যে সেন্টার পয়েন্টটি রয়েছে সেটি দিয়েই আমরা অঙ্কন করতে পারি 10 মিলি। স্মার্ট ডাইমেনশন, মিলি। এখন জাস্ট আমরা ট্রিম এন্টিটিস এর মাধ্যমে এগুলো সব কেটে দেব। ব্যাস, আমাদের 10 মিলি হয়ে গেল, ঠিক মাঝখান থেকে দুই দিকে। যদিও বা এটা এখনো ফুলি ডিফাইন্ড নয়, সমস্যা নেই। আগে আমরা স্কেচটি সম্পূর্ণ করে তারপর এর ডাইমেনশনগুলো ডিফাইন করব। এখান থেকে 10 মিলি দূরত্বে এবং এখান থেকে 10 মিলি, তারপর এদিকে স্মার্ট ডাইমেনশন, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 10 মিলি, আবার এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 15 মিলি। আবার এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 10 মিলি। এটি এখন ফুললি ডিফাইন অবস্থায় রয়েছে। আমরা একটি সেন্টার পয়েন্ট অঙ্কন করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। এখন মিরর এন্টিটিস, আমরা এইগুলাকে মিরর করব এবং এটাকে মিরর করব, মিরর অ্যাবাউট এদিকে। ওকে, জাস্ট আমরা ট্রিম এন্ট্রিটি এর মাধ্যমে কেটে দেই, হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন যে এটা তো ডিফাইন করা হয়নি, কোনো সমস্যা নেই। এটা জাস্ট ডিফাইন করার জন্য আর কিছু নয়, এটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবং আমরা জানি দুইটা সেম। ওকে, এবং এটা ভার্টিক্যাল। ওকে, আমরা জাস্ট এখন এক্সট্রুড বস বেস এটাকে সিলেক্ট করলে এখান থেকে আমরা এক্সট্রুশনটা পেয়ে যাব। সিম্পল একটি এক্সারসাইজ।